হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। সকালে তোমাদের ভাইয়া নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছিল। তো আজকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো মাছগুলো আমি খুলে নিচ্ছিলাম, আর ইলিশ মাছগুলো কিন্তু তেমন বড় সাইজের ছিল না, ছোট ছোট। তো এর আগেও একদিন নিয়ে এসেছিল ছোট মাছ, তো আমি খেয়ে বলেছিলাম খুব মজা মাছগুলো, এর জন্য কিন্তু আবার নিয়ে এসেছে। আর এই ছোট মাছগুলো না একটু কড়া করে ভেজে খেতে ভালোই লাগে। আর মুরগি নিয়ে এসেছিল, তো মুরগিগুলো আমি বের করে নিচ্ছিলাম। আর মুরগিগুলো কিন্তু মোটামুটি সাইজ একটু বড় বড়ই ছিল। তো সবগুলোকে আমি আবার বাজার পলিব্যাগে করে রেখে দিব। আর আজকে যা রান্না করা সেটা তো আমি আগেই রেডি করে ফেলেছিলাম, তো এগুলো আজকে সব রেখে দিব। আর এই তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম, তো আগেই ভালো করে ধুয়ে কেটে আবার ধুয়ে নিয়েছিলাম। আমি কিন্তু সবসময় এভাবে ধুয়েই রাখি। আর একটা এয়ারটাইট বক্সে আমি সবসময় রেখে দিই এভাবে। আর আজকে আবার ছোট মাছ রান্না করেছিলাম। আর ইলিশ মাছ যে নিয়ে এসেছিল, তো সেখান থেকে একটা ইলিশ মাছও ভাবলাম একটু ভেজে নেই কড়া করে। আর এভাবে ভাজতে কিন্তু খুব মজা হয় খেতে। আর পাতলা করে ডাল রান্না করেছিলাম, আর পুঁটি মাছের বড়া বানিয়েছিলাম। আর এই বড়াটা কিন্তু অনেক মজা গরম গরম ভাতের সাথে। আর আজকে আবার একটা অর্ডারও ছিল, তো অর্ডারি কেকও বানালাম, ভ্যানিলা ফ্লেভারের কেক। তো তোমরাও চাইলে কিন্তু আমার কেক হাউস পেজে কেকের অর্ডার করতে পারো। আমি কিন্তু হোমমেড সব রকমের বার্থডে কেকের অর্ডার নিই। তো কাস্টমার যে কোনো কেকের অর্ডারই কিন্তু তোমরা দিতে পারো। আর আমার কেক হাউসে যারা এখনও দেখোনি, প্লিজ একটা ফলো দিয়ে দিও। আর আমি কিন্তু সবসময় ট্রাই করি আমার কোনো অর্ডারি কেক আসলে আমার বাচ্চাদেরকেও একটা কেক বানিয়ে দিতে। আর কেক আমি প্রায় সময় বাসায়ও বানাই, দেখা যায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আবার বিকেলের নাস্তাও খাওয়া যায়। আর আমার বাচ্চারা কিন্তু এই চকলেট কেকটা খুবই পছন্দ করে। আর আমার বানানো এই চকলেট কেকটা কিন্তু অনেক মজার। তো উপরে যেরকম চকলেটে ভরপুর দেখছো, কেকের ভিতরের লেয়ারেও কিন্তু প্রচুর চকলেট দিয়ে আমি বানিয়েছি। আর কেকটা কিন্তু ভালো মতো সেট হয়নি, আমি তারপরেও কেটে ফ্রিজে রেখে দিব একটা বক্সে করে, তাহলে বাচ্চারা যখন খাবে বের করে নিয়ে খেলেই হবে। তো দেখো আমি স্লাইস করে কেটে নিচ্ছিলাম, আর কেটে আমি একটা বক্সে করে এখন রেখে দিব। তো কেকের যে মোল্ড, সেই মোল্ডে করে আমি রেখে দিচ্ছিলাম। তো সবগুলো কেক কিন্তু আমি এই মোল্ডে করে রেখে দিব। আর কেকটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কতটা সফট, আর খেতে কিন্তু অনেক মজার এই কেকটা। তো তোমরা চাইলে কিন্তু এরকম চকলেট কেকেরও অর্ডার দিতে পারো। আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু সব রিপিটেড কাস্টমার। তো তোমরা ট্রাই করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। তো সবগুলো কেক আমি সুন্দর মতো স্লাইস করে নিয়েছি, আর নিয়ে রেখে দিব ফ্রিজে। আর রাতের বেলা দেখো, রাত কিন্তু প্রায় 12:15 বাজে, তোমাদের ভাই আইসক্রিম নিয়ে এসেছিল। আর আইসক্রিম যতক্ষণ না খাওয়া হবে ততক্ষণ কিন্তু বাচ্চারা ঘুমাবে না। আর দেখো ঝাড়টা শেষে নিয়ে নিচ্ছিলাম। এই আইসক্রিমটা কিন্তু দেখা যায় প্রায় প্রতিদিনই আনা হয় বাসায়, আর বাচ্চারাও লাইক করে, আমারও কিন্তু ভালো লাগে। তো আমারটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর আইসক্রিম খেতে খেতে কি যেন একটা বলা হয়েছিল, আর আমার ছোট রাজকন্যা দেখো হাসতে হাসতে একদম গলে পড়ছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবে। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।